আল্লাহ বলেন, ও নবী, আপনি সূর্যে ঢলে পড়ার সময় থেকে শুরু করে রাত্রি অন্ধকার হয়ে যাওয়া পর্যন্ত আপনি নামাজ কায়েম করুন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাফসীর বর্ণনা করেন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলেন, সূর্য ডলে পড়ার সময় থেকে শুরু করে রাত্রে অন্ধকার হয়ে যাওয়া পর্যন্ত তোমরা নামাজ কায়েম করো। এর অর্থ হলো এখানেই 4 ওয়াক্ত নামাজের কথা বর্ণনা করে দেওয়া হয়েছে। সূর্য ডলে পড়ার সময় যে নামাজের সময় হয়, এই নামাজের নাম হলো জোহরের নামাজ, তারপর আসরের নামাজ, তারপর মাগরিবের নামাজ, তারপর রাত্রি অন্ধকার হয়ে যাওয়ার পর যে নামাজ পড়া হয় ওই নামাজের নাম হলো আশার নামাজ। লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, এই অংশটুকুর মধ্যে 4 ওয়াক্ত নামাজের কথা বর্ণনা করে দেওয়া হয়েছে। এখানে 4 নামাজের মাধ্যমে 2 নামাজের প্রথম ওয়াক্তের কথা বর্ণনা করে দেওয়া হয়েছে। জোহরের নামাজের প্রথম ওয়াক্ত, আউয়াল ওয়াক্ত হলো সূর্য ডলে পড়ার সময় থেকে শুরু হয়। এশার নামাজের আউয়াল ওয়াক্ত হলো যখন অন্ধকার ছড়িয়ে পড়ে। মাগরিবের নামাজ পড়ার পর পশ্চিম আকাশের মধ্যে একটা লাল আভা দেখা দেয়। এই লাল আভা অস্তমিত হয়ে যাওয়ার পর একটা সাদা আভা ছড়িয়ে পড়ে। এই সাদা আবার পর একটা শুভ্র আভা থাকে। এই শুভ্র আবার পর এই শুভ্র আভা যখন অস্তমিত হয়ে যায় তখন রাত্রি অন্ধকার হয়ে যায়। আর এই রাত্রি যখন অন্ধকার হয়ে যায়, অন্ধকার হয়ে যাওয়ার পর এশার ওয়াক্ত শুরু হয়ে যায়। এই জন্য ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এশার আউয়াল ওয়াক্ত বর্ণনা করেছেন। হানাফি মাযহাবের লোক যারা, আমরা যারা এশার নামাজ আদায় করি, এশার আউয়াল ওয়াক্ত হলো যখন অন্ধকার ছড়িয়ে পড়ে। এখানে গাসাকিল লাইল অর্থাৎ অন্ধকার ছড়িয়ে পড়া, যখন অন্ধকার ছড়িয়ে যায় তখন এশার নামাজের আউয়াল ওয়াক্ত শুরুর ওয়াক্ত শুরু হয়। এই আয়াতের মধ্যে 2 ওয়াক্ত নামাজের আউয়াল ওয়াক্ত, যেটা শুরুয়াত ওয়াক্ত, এই ওয়াক্ত বর্ণনা করা হয়েছে। আর মাঝখানে আসর এবং মাগরিব, সূর্য ডলে পড়ার সময় থেকে শুরু করে রাত্রি অন্ধকার হয়ে যাওয়া পর্যন্ত এই সময়টুকুর মধ্যে নামাজ আদায় করার কথা বর্ণনা করা হয়েছে। তারপর ওয়াকুরআন আল ফজর, কোরআন পড়ার কথা বলা হয়েছে। ফজরের নামাজে কোরআন পাঠের কথাও বর্ণনা করা হয়েছে। ফজরের নামাজে যে কোরআন তেলাওয়াত করা হয়, এই ফজরের নামাজের কোরআন তেলাওয়াতের কথাও এখানে বর্ণনা করা হয়েছে। এই কোরআন শব্দের অর্থ হলো নামাজের মধ্যে পড়া। নামাজ এখানে অর্থ হলো কোরআন শব্দের নামাজ, অর্থাৎ নামাজের মধ্যে কোরআন পাঠ করা এটা খুবই একটা গুরুত্বপূর্ণ, কারণ নামাজের অংশ হলো কোরআন পড়া। কোনো ব্যক্তি যদি কোরআন কারীম নামাজের মধ্যে না পড়ে তাহলে তার নামাজ হবে না। আর যদি কেউ কোরআন কারীম নামাজের মধ্যে অশুদ্ধ পড়ে তাহলেও তার নামাজ হবে না। এই জন্য নামাজ ভঙ্গের মধ্যে প্রথম শর্ত যে বর্ণনা করা হয়েছে, কোরআনে কারীম নামাজের মধ্যে শুদ্ধভাবে পড়া। ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা, কেননা এই ফজরের নামাজের মধ্যে যে কোরআন তেলাওয়াত করা হয় তখন ফেরেশতারা মুখোমুখি হয়। এখানে ফেরেশতারা মুখোমুখি হওয়ার অর্থ কি? রাত্রিবেলা যে সমস্ত ফেরেশতারা ডিউটি পালন করে ওই সমস্ত ফেরেশতারা ফজরের নামাজ আদায় করে, এবং দিনের বেলা যে সমস্ত ফেরেশতারা ডিউটি পালন করে তারাও এই সময় ফজরের নামাজে উপস্থিত হয়। উভয় দল ফেরেশতাই মুখোমুখি হয়। এখানে 5 ওয়াক্ত নামাজের কথা এই আয়াতের মধ্যে সংক্ষেপে বর্ণনা করা হয়েছে, কিন্তু এই নামাজ কিভাবে আদায় করতে হবে এই কথা বর্ণনা করা হয়েছে হাদিসের মাধ্যমে। এখন যারা কোরআন মানে হাদিস মানে না, তাহলে তারা কিভাবে নামাজ আদায় করবে?
ফজর কিভাবে পড়বে, জোহর কিভাবে পড়বে, আসর কিভাবে পড়বে, মাগরিব কিভাবে পড়বে, আশা কিভাবে পড়বে। যারা কোরআন মানে হাদিস মানে না, কারণ নামাজের শিক্ষা তো হাদিসের মাধ্যমে দেওয়া হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে ইমামতির মাধ্যমে নামাজ শিক্ষা দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম ইমামতি করেছেন, মুক্তাদি হয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করেছেন, সাহাবায়ে কেরামরা মুক্তাদি হয়েছেন। সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নামাজ শিক্ষা গ্রহণ করেছেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারীর বর্ণনা এসেছে, রাসূল বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছ অনুরূপভাবে তোমরা নামাজ আদায় করবে। আমার কাছ থেকে তোমরা যেভাবে নামাজ শিক্ষা করেছ অনুরূপভাবে তোমরাও নামাজ পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন কিভাবে নামাজ আদায় করতে হবে। তাহলে নবীজির জিন্দিগিটাই হলো কোরআনের একটা ব্যাখ্যা। নবীজির জিন্দিগির মাধ্যমে আমরা কোরআনের পরিপূর্ণ ব্যাখ্যা খুঁজে পাই। যেমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে হজের কথা বর্ণনা করেছেন, ওয়াতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ এবং উমরা আদায় করতে থাকো। এখন মানুষ হজ উমরা কেমনে আদায় করবে? নবীজি বলেন, আমি যেভাবে তোমাদেরকে হজের নিয়ম কানুনগুলো শিক্ষা দিয়েছি, খুযু আন্নি মানাসিকাকুম, অনুরূপভাবে তোমরা হজের নিয়ম কানুন পালন করবে। অর্থাৎ কোরআনের পরিপূর্ণ ব্যাখ্যা দেওয়ার জন্যই নবীজি দুনিয়ার মধ্যে এসেছেন। নবীজি আমাদেরকে কোরআনের ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন। ওনার পুরা জিন্দিগিটাই হলো কোরআনের ব্যাখ্যা। আমরা কোরআনের ব্যাখ্যা পেয়েছি নবীজির জিন্দিগির মাধ্যমে। কোরআনে কারীমের মধ্যে যা বর্ণনা করা হয়েছে সমস্ত কিছুই নবীজি কিভাবে ফিট করতে হবে, কিভাবে আমল করতে হবে, বাহ্যিক এর প্রতিফলন কেমন হবে, বাহ্যিক আমলটা কেমন হবে, এটাই নবীজির জিন্দিগির মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। আমরা দেখি অনেক মনীষীর জীবনী আমরা পড়ি, অনেক মনীষীর জীবনের মাধ্যমে কিছু বিশেষ বিশেষ সাইটগুলো তুলে ধরা হয়। তার রাষ্ট্রীয় জীবন কেমন ছিল, তার সামাজিক জীবন কেমন ছিল, এই সমস্ত কিছু সাইটগুলো তুলে ধরা হয়। কিন্তু নবীজির জীবন এমন নয়। নবীজির জীবনের মাধ্যমে ছোট বড় রাষ্ট্রীয় জীবন কেমন ছিল, সামাজিক জীবন কেমন ছিল, সাংসারিক জীবন কেমন ছিল, তিনি বিবিদের সাথে কেমন মুআমালা করেছেন, কেমন মুআশারা করেছেন, মানুষের সাথে কেমন মুআমালা করেছেন, কেমন মুআশারা করেছেন, এই সমস্ত কিছুই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। ইহুদিরা প্রতিবাদ করেছিল যে আম্মা জান আয়েশা যখন গোপনীয় বিষয়গুলো মানুষকে জানাইতো, এই নিয়ে ইহুদিরা প্রতিবাদ করেছে। গোপনীয় বিষয়গুলো জানানোর কী প্রয়োজন? তারা এই জিনিসটা বুঝতো না যে গোপনীয় বিষয়গুলো যদি আম্মা জান আয়েশা বর্ণনা না করতেন, আজকে আমরা আমাদের ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ গোপনীয় বিষয়গুলো কেমনে আদায় করতাম, কেমনে পালন করতাম, আমরা আমাদের বিবির সাথে কেমনে মুআমালা করব, আমরা আমাদের বিবিদের সাথে কেমনে মুআশারা করব, আমরা তাদের সাথে কিভাবে আখলাক, তাদের সাথে কিভাবে চারিত্রিক ব্যবহার করব, এইগুলো আমরা পেতাম কোথায় থেকে? আমাদের অন্তরের মধ্যে এইগুলো প্রশ্ন থেকে থাকতো। আমরা এই আদিকালের মতো জাহিলিয়াতের জমানার মতো আমরা এগুলো করে যেতাম। দেখা যেত এর মাধ্যমে আমাদের লাভের চাইতে ক্ষতি বেশি হয়ে যেত, আমাদের জিন্দিগির মূল জিনিসগুলোই এলোমেলো হয়ে যেত। এই জন্য গোপনীয় জিনিসগুলো আমাদের জানার দরকার আছে না নাই? সমস্ত কিছুই আমাদের জানার দরকার। রাষ্ট্র পরিচালনার জন্য নবীর জিন্দিগি দেখার দরকার, সমাজ ব্যবস্থাপনার জন্য নবীর জিন্দিগি দেখার দরকার, সাংসারিক জীবন পরিচালনা করার জন্য নবীর জিন্দিগি দেখার দরকার আছে না নাই? আমাদের প্রত্যেকটা সেক্টর আমাদের নবীর জিন্দিগি লক্ষ্য করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাধ্যমে নবীজির জীবনকে চ্যালেঞ্জ রূপে পরিবেশ করেছেন। নবীজির জিন্দিগিটা চ্যালেঞ্জ রূপেই কাফেরদের সামনে পরিবেশন করেছেন। নবীজি যখন নবুয়ত পেয়েছেন, নবুয়ত পাওয়ার পর নবীজিকে কাফেররা বলা শুরু করলো, তুমি তো আমাদের মধ্যেই বড় হয়েছ, আমাদের সমাজের মধ্যেই তুমি বড় হয়েছ, এখন তুমি নিজেকে নবী বলে দাবি করতেছ, এটা কিভাবে সম্ভব? তুমি কেমনে নবী হয়ে গেলা?
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সূরা ইউনূসের 16 নম্বর আয়াতে বলেন, ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলি আফালা তাকিলুন। আল্লাহ বলেন, ও নবী, আপনি নবুয়ত পাওয়ার পর তারা প্রশ্ন করে, আপনি তাদেরকে শোনায় দেন, আমি যে তোমাদের মধ্যে বড় হয়েছি, ছোটো থেকে এই পর্যন্ত তোমাদের মধ্যে আমার সময়টা অতিবাহিত করেছি, আমার এই সময়টুকুর মধ্যে তোমরা কি কোনো অন্যায় খুঁজে পেয়েছ? আমি কি কোনো অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হয়েছি? আমি কি কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়েছি? তোমরা কি আমার জিন্দিগির মধ্যে কোনো অন্যায় খুঁজে পেয়েছ? সুতরাং আমার জিন্দিগির মধ্যে যেহেতু কোনো অন্যায় খুঁজে পাও নাই, কোনো অবিচার খুঁজে পাও নাই, তাহলে আমার চরিত্রের চাইতে সুন্দর চরিত্র আর কার হতে পারে? তাহলে আমি তো একমাত্র তোমাদের মধ্যে নবী হওয়ার দাবি করতে পারি। ঠিক কি না বলেন সবাই? একমাত্র নবী হিসাবে উনি দাবি করতে পারেন, কারণ ওনার জীবনের মধ্যে কোনো দোষ ত্রুটি ভুল কেউ খুঁজে পায় না। আল্লাহ নিজে নবীর চরিত্র সম্পর্কে কাফেরদের কাছে চ্যালেঞ্জ রূপে ছুড়ে দিলেন, ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলি। তিনি তো তোমাদের মধ্যেই বড় হয়েছে, তার জিন্দিগির মধ্যে কোনো ভুল নাই। কেন নাই? নবীজির মধ্যে ভুল না হওয়ার পিছনে কারণ আছে। নবীজির জিন্দিগির যতগুলো বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটা বৈশিষ্ট্য হলো নবীজিকে সমস্ত প্রকার গুনার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ, নিজ হাতে হেফাজত করেছে। পয়গম্বর বলেন, আমার বয়স যখন 14 বৎসর, তখন মক্কার মধ্যে এক সম্ভ্রান্ত ফ্যামিলির মধ্যে বিবাহের উৎসব শুরু হয়েছে। আমি ওই ফ্যামিলির বিবাহের উৎসবের মধ্যে উপস্থিত ছিলাম। জাহিলিয়াতের জমানার মধ্যে বিবাহের উৎসব ওইভাবে উদযাপন করা হতো, তারা রাত্রিবেলা পুরুষ এবং নারী উভয়ে মিলে গান বাজনা করত এবং তারা নাচ গান করার মাধ্যমে তারা বিবাহের উৎসবগুলো পালন করত। যেমনইভাবে আজকে আমাদের সমাজের মধ্যেও সম্ভ্রান্ত বড়লোক ফ্যামিলির মধ্যে বিবাহের উৎসব এইভাবেই পরিচালিত হয়। কি বলেন? হয় কি হয় না? ডেক্স বাজায়, গান বাজায়, যুবক যুবতীরা নাচ গান করে কি করে না? তাহলে জাহিলিয়াতের জমানার মধ্যে যে কাজ হইতো এই কাজ বর্তমানেও হয়। কথা বলে না? হয় কি হয় না? বর্তমানেও হয়। তাহলে আমাদের সমাজ কি জাহিলিয়াতের জমানার চলে গেছে? তাহলে আমাদের হালত কি ওই সময়ের মতো হয়ে গেছে? আমরা কি জাহিলিয়াতের জমানার মানুষের মতো হয়ে গেছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বন্ধ করার জন্য এসেছেন। আর আজকে আমরা মুসলমান হইয়া কাফেরদের অনুসরণ কিভাবে করি? আমার কন্যার বিবাহ দিচ্ছি গান বাজনার মাধ্যমে, গুনাহের মাধ্যমে, পুরুষ নারী মিলামিশার মাধ্যমে। আজকে আমার ছেলের বিবাহ করাচ্ছি এবং আমার কন্যাকে বিবাহ দিচ্ছি। জাহিলিয়াতের জমানায় আমরা চলে গেলাম। নবীজি বলেন, ওই সময় এক সম্ভ্রান্ত ফ্যামিলির মধ্যে বিবাহ ছিল, আর ওই বিবাহের অনুষ্ঠানের মধ্যে আমি উপস্থিত ছিলাম। যখন সময় গনিয়ে আসলো, রাত্র গনিয়ে আসলো, যখন যুবক এবং যুবতীরা নাচ গান করবে, এমন সময় আমাকেও বলা হলো নাচ গান করার জন্য। কিন্তু হঠাৎ করে এমন ঘুম আমার চোখে চলে আসলো, আমি ঘুমের কারণে বেহুশ হয়ে পড়ে গেলাম। আমাকে ঘুমিয়ে দেওয়া হলো। আমি সারা রাত এমন অচেতন ঘুমে বিভোর ছিলাম। আমি সকালবেলা যখন জাগ্রত হলাম, জাগ্রত হয়ে শুনলাম রাতভর গান বাজনা হয়েছে, নারী পুরুষ নাচ গান করেছে, কিন্তু ওই নাচ গানের মধ্যে আমি ছিলাম না। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে হেফাজত করেছেন সমস্ত প্রকার অন্যায় গুনাহের কাছ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এভাবে হেফাজত করেছেন, এইভাবে আমাকে হেফাজত করেছেন। এ থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সমস্ত প্রকার অন্যায় অশ্লীল কাজ থেকে নিজ হাতে হেফাজত করেছেন। এর পিছনে কারণ কি? কারণ পরবর্তীতে যখন আল্লাহ রসুল গান বাজনার বিরুদ্ধে কথা বলেছেন, তখন যেন কোনো কাফের বলতে না পারে তুমি আজকে খুব ভালো হয়ে গেছো, খুব সাধু হয়ে গেছো, নিজেকে নবী বলে দাবি করতেছো, কিন্তু তুমি তো আমাদের সাথে গান বাজনা করেছো, আমরা কি দেখি নাই? এই কথা যেন কোনো কাফের মুশরিক বলতে না পারে। এই জন্য নবীজিকে বেহুশ বানায়া সারা রাত্র ঘুম পাড়ায় রাখছেন, যাতে করে নবীজি এই গুনার কাজের মধ্যে লিপ্ত না হতে পারে।
আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এইভাবে গুনাহমুক্তভাবে হেফাজত করেছেন। অনুরূপভাবে আরেকটা ঘটনা আমি আপনাদেরকে বলি। নবীজির বয়স যখন 25 বছর, তিনি যখন পরিপূর্ণ যুবক, ওই সময় মক্কার মধ্যে একটা সয়লাব হয়েছিল, একটা জ্বর তুফান হয়েছিল, যার কারণে বাইতুল্লাহর দেয়ালটা একটু নষ্ট হয়ে গিয়েছিল। বাইতুল্লাহর দেয়ালটাকে পুনর্নির্মাণ করার জন্য কুরাইশ বংশের লোকেরা সকলেই সম্মিলিত হলো, বাইতুল্লাহর দেয়ালটা পুনর্নির্মাণ করার দরকার। কুরাইশ বংশের নেতাকর্মী যারা ছিল সকলেই সেই পাহাড় থেকে পাথরগুলো কাঁধে করে করেই মক্কার মধ্যে এনে বাইতুল্লাহর ঘর পুনর্নির্মাণ কাজ শুরু করেছে। এমন সময় নবীজিকে স্মরণ করা হলো, নবীজিকে খবর দেওয়া হলো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কোথায়? সেও তো সমাজের মধ্যে একজন ভালো ছেলে, সামাজিক ছেলে, ভদ্র ছেলে, তাকে স্মরণ করা হোক, তাকেও ডাকা হোক, সেও এই বাইতুল্লাহ পুনর্নির্মাণ কাজের মধ্যে সেও শরিক থাকুক। এই জন্য আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে ডাকা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, এসে দেখে কুরাইশ বংশের নেতারা পাহাড় থেকে পাথর কাঁধে করে করে মক্কার মধ্যে আনে এই বাইতুল্লাহর দেয়ালটা পুনর্নির্মাণের কাজ করতেছে। সবাই উলঙ্গ। নবীজি জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তারা সবাই উলঙ্গ কেন? তারা যুক্তি পেশ করলো, যে কাপড় পরিধান করে আমরা গুনাহের কাজ করি, যে কাপড় পরিধান করে আমরা অন্যায় করি, এই কাপড় পরিধান করে কিভাবে মক্কার মতো সম্মানী ঘরের কাজ করতে পারি? নবীজিকে বলা হলো, তুমিও কাপড় খোলো এবং আমাদের সাথে কাজের মধ্যে শরিক হয়ে যাও। নবীজি বললেন, এটা ঠিক না, এটা তো লজ্জাজনক কাজ। নবীজিকে বলা হলো, তোমার বংশের নেতা যারা আছে তারাও তো কাপড় খুলে এই মক্কার পুনর্নির্মাণ কাজের মধ্যে শরিক হয়ে গেছে, তুমি এত লজ্জাবোধ করো কেন? নবীজি মন থেকে চিন্তা ভাবনা করে রাজি হবেন এমন অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে বেহুশ করে দিলেন। নবীজি বেহুশ হয়ে গেলেন। বেহুশ, এ কেমন বেহুশ অবস্থা ছিল? এমন বেহুশ হয়েছে যতদিন পর্যন্ত বাইতুল্লাহর কাজ শেষ না হয় ততদিন পর্যন্ত নবীজি বেহুশ অবস্থায় ছিলেন। আল্লাহ রব্বুল আলামিন নিজ হাতে নবীজিকে এমনভাবে হেফাজত করেছেন, নবীজির ইজ্জত, নবীজির সম্মান, নবীজিকে গুনাহ থেকে বাঁচানোর সমস্ত কিছু আল্লাহ রব্বুল আলামিন নিজ হাতে হেফাজত করেছে। এইভাবে